তো আজকে ইনভার্টার টেকনোলজি এলজির পিসিবি বোর্ড কিভাবে টেস্ট করতে হয় সেটাই দেখাবো। তো কিছু কিছু টেকনিশিয়ান ভাইরা আছে যে এলজির পিসিবি বোর্ডটা ঠিকমতো টেস্ট করতে পারে না, তো আজকে সেটাই এখন হবে। এটা একটা প্রবলেম পিসিবি বোর্ড ছিল, এটা আমি রিপেয়ারিং করেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে ডায়োড আছে, যে ডায়োড এটা শর্ট ছিল, কমিউনিকেশন ভোল্টেজ ঠিকমতো যাচ্ছিল না, ঠিকমতো কমিউনিকেশন ভোল্টেজ যাচ্ছিল না, আমাদের আইপিএম চালু হচ্ছিল না। তো এখন পিসিবিটা রানিং আছে, আমরা ঠিক করে নিয়েছি, তো বেশ ঠিক আছে। এবার কিভাবে আমরা পিসিবিটা প্রথমে চেক করব। পিসিবি যদি আমরা ফ্রিজ থেকে খুলে নিই, দিয়ে টেস্ট করতে নিজের দোকানে বা নিজের শপে যদি যাই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, বা টেকনিশিয়ানের বাড়িতে যদি কোনো ইঁদুরে তার কাটা বা অন্য কোনো ফল্ট যদি থাকে, থার্মোস্টার যদি প্রবলেম থাকে, তো এটা আরও থাকে চেক করা। তো সেই চেক করাটা সবাই জানে না, তো আজকে বলবো সেটাই। তো যে ফেজ আছে, এই যে ফেজ দেখতে পাচ্ছেন, এটা নেগেটিভ পজিটিভ লাইন আছে। তো এখান থেকে আবার কি হবে, এইখানে এই যে আছে, এটাও নেগেটিভ পজিটিভ লাইন আছে। তো দুটোতেই আমাদের 220 ভোল্ট যাবে, এখান থেকে এখানে দুটোই আমাদের 220 ভোল্ট যাবে। আর যে কানেকশানটা আছে, এটা ইউভিডাব্লিউ আমাদের কানেকশান আছে কম্প্রেসারের। আর এই যে কানেকশানটা আছে, এটা ওএলপি আমাদের ওভারলোড, যে এলজি ডিসি ইনভার্টারের যে ওভারলোডটা থাকে কম্প্রেসারের কাছে, সেই ওভারলোডের কানেকশান, এটা আমাদের শর্ট করে দিলেও হবে। তো দেখতে পেলেন এটা 220 ভোল্ট যাবে, এই কানেকশানটাও 220 ভোল্ট যাবে। এটা আমাদের কম্প্রেসার কানেকশান, এটা আমাদের ওএলপি ওভারলোড কানেকশান। তো এই পিসিবিটা কানেকশান আমি কিভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে পিসিবি আছে, এর উল্টো দিকটা বলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যে ওভারলোড কানেকশানটা আছে, এটা আমরা শর্ট করেছি। আর এইখান থেকে 220 ভোল্ট নিয়ে যেয়ে আবার এইখানে 220 ভোল্ট। তো এইখানে অনেক সময় টেকনিশিয়ান ভাইরা কী করে, এই যে থার্মোস্টার দেওয়া আছে, থার্মোস্টার লেখা আছে এখানে থার্মোস্টার লেখা আছে। তো এই থার্মোস্টারটা কী করে শর্ট করে অনেক সময় দিয়ে, থার্মোস্টারটা শর্ট করার পরে এইখানে 220 ভোল্ট দিয়ে চেক করে। তো এক্ষেত্রে আপনার পিসিবি অন হবে না, তো আমাদের থার্মোস্টারের জায়গাতে 220 ভোল্টই দিতে হবে। আবার এইখান থেকে ফেজের জায়গা থেকে 220 ভোল্ট আমাদের টানতে হবে। ওএলপিটা আমাদের শর্ট করতে হবে, বা আপনি ওএলপিও লাগাতে পারেন, অসুবিধা নেই। আপনি সে কোনো নাই, প্রবলেম নেই। কিন্তু তারপরেও যদি না হয় তো জানবেন যে আপনার পিসিবি ডেট আছে বা অন্য কোনো সমস্যা, কমিউনিকেশন লাইনের প্রবলেম আছে। এই যে পিসিবিটা ছিল, এটা কমিউনিকেশন লাইন ফল্ট ছিল, তখন ডায়োডটা শর্ট করা হওয়ার কারণে কমিউনিকেশনটা ঠিকভাবে পাস হচ্ছিল না। সেই ক্ষেত্রে প্রবলেমটা আসলো, কম্প্রেসার চালু হচ্ছিল না, কখনো কম্প্রেসার চালু হবে, কখনো কম্প্রেসার চালু হবে না। তো এখন পিসিবি বোর্ডটা আমরা রিপেয়ারিং করেছি, তো এবার আমরা ফ্রিজে লাগিয়ে নেব। তো এইটুকুই। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের পিসিবি অন হয়ে গেছে, কম্প্রেসার চালু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পিসিবি রেডি এখন আমাদের। তো পিসিবি এখন আমাদের ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিসিবি এখন আমাদের ঠিক হয়ে গেছে। তো আমরা পিসিবি যে ডায়োড আছে, কমিউনিকেশন ফল্ট ছিল, সেটা এখন রিপেয়ারিং হয়েছে। এই ডায়োডটা শর্ট হওয়ার কারণে, হাফ শর্ট হয়েছিল, ফুল শর্টও না, এটা হাফ শর্ট হওয়ার কারণে
কমিউনিকেশন লাইন ঠিকভাবে ভোল্টেজ যাচ্ছিল না, কমিউনিকেশন, সেই কারণে পিসিবি অন হচ্ছিল না। তো এখন আমাদের পিসিবি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কম্প্রেসার চালু।